আমি পনিরের মোমো করার জন্য 250 পনির নিয়েছি। একটা গোটা ক্যাপসিকাম কেটে নিচ্ছি। ক্যাপসিকামটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি একটা গোটা পেঁয়াজ নিলাম, কেটে নেব। পেঁয়াজটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই রকম লঙ্কার পরিমাণটা দিয়ে দেবেন। আর একটু ময়দা নিয়েছি। ময়দা নিয়ে এতে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি ময়াম দিয়ে মাখার জন্য। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। ময়াম দিয়ে মাখার পর এটা আমি একটু গরম জল ঢেলে নিচ্ছি, দিয়ে মেখে নিচ্ছি। ময়দা মাখা হয়ে গেছে। ময়দা মাখাটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখছি। 10-15 মিনিট চাপা দেওয়া রইল। পনিরটা আমি গ্রেট করে নিচ্ছি। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে চিনি, 1 চামচের মতো চিনি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। সামান্য একটু ব্ল্যাক সল্ট দিয়ে দিচ্ছি। এবার এগুলো সব একসঙ্গে মিক্স করে নিচ্ছি। সব একসঙ্গে মিক্স করে নিয়েছি আমি। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ও ক্যাপসিকামের ও কাঁচা লঙ্কার কুচিগুলো একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার এটা পনিরের মধ্যে দিয়ে মিক্স করে নিচ্ছি। পনেরো মিনিট হয়ে গেছে। এবার আমি ছোট ছোট এরকম লেচি করে নিচ্ছি, নিয়ে এগুলো বেলে নেব। একটু ধনেপাতা কুচি এতে দিয়ে দিলাম। বেলে নিয়ে এতে করে পুর দিয়ে তাহলে আবার এডিটিং করতে হবে। একটা একটা করে তৈরি করে নিলাম। একটা করে মোমো তৈরি করে নিলাম। এইভাবে ভাঁজ করে করে দিয়ে এবার আমি মোমোগুলো সিদ্ধ হতে দেব। একটু ছোট করে লেচি নিয়ে বেলে নিয়ে এতে একটু করে পুর দিয়ে মোমোর আকারে গড়ে নিতে হবে।
10-15 মিনিট পর আমি নামিয়ে নেব। হাঁড়িতে জল গরম করে ওর উপর মোমোর থালাটা দিয়ে, ফুটো থালায় মোমোগুলো দিয়ে চাপা দিয়ে দিলাম 10-15 মিনিটের জন্য। আমাকে ভাইয়ের শাশুড়ি মা একটু হেল্প করে দিচ্ছেন। আমার মোমো তৈরি হয়ে গেছে। আমি এবার একটু হালকা এতে জলের ছিটা দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নিচ্ছি। জল ছিটিয়ে দিলে একটার সাথে একটার গায়ে লেগে থাকবে না। রেডি। এবার সস দিয়ে পরিবেশন করছি। আপনারা খেয়ে তারপরে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বাই।